হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছো। ডিগ্রি প্রথম বর্ষ পরীক্ষা 2024 অনুষ্ঠিত 2025। বিষয় সমাজবিজ্ঞান প্রথম পত্র। বিষয়ের নাম প্রারম্ভিক সমাজবিজ্ঞান। ক বিভাগ যে কোনো 10টি প্রশ্নের উত্তর দাও। সমাজবিজ্ঞান হলো সমাজের উক্তিটিকার উত্তর। সমাজবিজ্ঞান হলো সামাজিক প্রপঞ্চের বিজ্ঞান ও উক্তিটি সমাজবিজ্ঞান আগস্ট কোর্টের। এখানে আমরা তোমাদের গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন বলে দেবো, এগুলো থেকে 100% কমন থাকবে। আর ভিডিওটি তোমরা সম্পূর্ণ নিজ দায়িত্বে দেখতে থাকবা ইনশাল্লাহ। আজকে এই ভিডিওটি দেখলে এর বাইরে তোমাদের আর পড়তে হবে না, তোমাদের আর বই ধরতে হবে না। সিস্টেম অফ পজিটিভ পলিটিক্স গ্রন্থের রচিতাকে। সমাজবিজ্ঞানী একমাত্র বিজ্ঞান যার সামাজিক সম্পর্ক নিয়ে আলোচনা করা উক্তিটি কি? কারণ এখানে সাজেশনে তোমাদের খ গ বিভাগ উত্তর সহকারে দেওয়া আছে, এই জন্য বলছিলাম যে তোমাদের বই ধরতে হবে না। শ্রেণী সংগ্রাম তথ্যের প্রবক্তাকে? উত্তর কার্ল মার্কস। বিভিন্নমুখী মেলামেশা তত্ত্ব টিকিয়ে দিয়েছেন সাদারল্যান্ড। সাইবার অপরাধ কি? তথ্য প্রযুক্তি কৌশলকে কাজে লাগিয়ে যে অপরাধমূলক কর্মকাণ্ড সংঘটিত হয় তাইকে সাইবার ক্রাইম বলে। বৈজ্ঞানিক পদ্ধতি কি? যে যৌক্তিক পদ্ধতি সামাজিক ও প্রাকৃতিক বিষয়গুলি বর্ণনা, ব্যাখ্যা ও বিশ্লেষণের মাধ্যমে গবেষণা বা বিজ্ঞানীর সাধারণ তত্ত্ব প্রতিষ্ঠাতা করে তাকে সাধারণভাবে বৈজ্ঞানিক পদ্ধতি বলা হয়। আদর্শ নমুনা প্রতিটি কে ব্যবহার করেন? ম্যাকয়-বার। জেন্ডার কি? জেন্ডার হচ্ছে সামাজিকভাবে গড়ে ওঠা নারী পুরুষ পরিচয়, সাংস্কৃতিক আরপতি ও নারী পুরুষের ভূমিকা ও সম্পর্ক যা পরিবর্তনীয়। মূল্যবোধ কি? মূল্যবোধ মানুষের এমন এক ধরনের বিশ্বাসবোধ মানদণ্ড যার মাধ্যমে কোনো ঘটনা ভালো মন্দ বিচার করা যায়। মার্ক্সের মতে সমাজ বিকাশের পর্যায় কয়টি? উত্তর মার্ক্সের মতে সমাজ বিকাশের পর্যায় 5টি। ইনশাল্লাহ তোমাদের আজকের ভিডিওতে আমরা ক বিভাগে মাত্র 26টি দিয়েছি, এখান থেকে ইনশাল্লাহ 7টা থেকে 8টি তোমরা প্রশ্ন কমন পাবে গ্যারান্টি সহকারে। প্রতিষ্ঠান কি? প্রতিষ্ঠান বা সামাজিক প্রতিষ্ঠান হলো মানব জীবনের আচরণের সংঘবদ্ধ রূপ যা সমাজের মানুষের মূল্য ও সামাজিক প্রয়োজনগুলো পূরণ করে। তারপর আমরা খ বিভাগ যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও। বিশ্বায়ন কি? সামাজিক পরিবর্তন কি? শিকার ও সংগ্রহমূলক সমাজের 5টি বৈশিষ্ট্য লেখ। সামাজিক গতিশীলতা কাকে বলে? উদাহরণসহ পিতৃতান্ত্রিক পরিবার ব্যাখ্যা করো। সমাজ কাঠামো বলতে কি বুঝো? পদ্ধতি ও কৌশল মধ্যকারের পার্থক্য নির্ণয় করো। দৃষ্টবাদ কি? যান্ত্রিক সংহতি কি? গ বিভাগ যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও। সমাজবিজ্ঞানের আগস্ট কর্তৃক অবদান মূল্যায়ন করো। বাংলাদেশের সামাজিক গবেষণায় সামাজিক জরিপ পদ্ধতিটি উপযোগিতার আলোচনা করো। পরিবার ও বিবাহ সম্পর্কিত প্রবণতা সম্পর্কে তোমার অভিমত ব্যক্ত করো। অপরাধ ও বিচ্যুতি সংক্রান্ত হার্ডওয়ার্ড বেকারের লেবেলিং তত্ত্বটি বর্ণনা করো। জনসংখ্যা বৃদ্ধি ও বিশ্ব পরিবেশ অবনয়নের জন্য বহুলাংশের দায় ব্যাখ্যা করো। বিচ্যুতি ও অপরাধের মধ্যকারের পার্থক্য উদাহরণসহ নির্ণয় করো। সমাজ জীবনের উপর বিশ্বায়নের প্রভাবসমূহ আলোচনা করো। তৃতীয় বিশ্বের দেশসমূহ বিশ্বায়নের ইতিবাচক ও নেতিবাচক প্রভাব লেখ। খ বিভাগ যে কোনো 5টি প্রশ্নের উত্তর। তোমাদের এই উত্তর সহকারে আজকের ভিডিওটি দেখানো হচ্ছে। তোমাদের যে কোনো বিষয় শর্ট সাজেশন লাগলে আমাদের দেওয়া স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে অতি তাড়াতাড়ি তোমরা চাইলে আমাদের কাছ থেকে শর্ট সাজেশনগুলো সংগ্রহ করে নিতে পারো, এবং শর্ট সাজেশনে থাকবে তোমাদের খ ও গ বিভাগ উত্তর সহকারে, কারণ তোমাদের আর বই ধরতে হবে না। এটি পড়লে 100% তোমরা পাস করবে, কারণ আমাদের দেওয়ার সাজেশন এবার ইনশাল্লাহ 98 থেকে 100% কমন থাকবে। যাদের শর্ট সাজেশন লাগবে শুধু তারা যোগাযোগ করবা। আর ইতিমধ্যে তোমরা যারা আমাদের কাছ থেকে শর্ট সাজেশনগুলো ক্রয় করে নিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, কারণ এখনো তোমরা যারা এই সাজেশনগুলো নিয়েছো এর ভিতর থেকে 100% কমন পড়বে, 100% গ্যারান্টি সহকারে বলতেছি। গ বিভাগ যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও। আর তোমরা যারা এখন আমাদের এই শর্ট সাজেশনগুলো সংগ্রহ করনি, ইনশাল্লাহ আমরা ইউটিউবে সর্বপ্রথম দিচ্ছি যে যে তোমাদের উত্তর সহকারে ডিগ্রি প্রথম বর্ষ শর্ট সাজেশনগুলো তুমি যেখান থেকে সাজেশন ক্রয় করো না কেন উত্তরপত্র সহকারে পাবে না। আমরা তোমাদের উত্তর সহকারে
শর্ট সাজেশনগুলো দিচ্ছি। গতবারে সবাই অনুরোধ করেছিল যে ভাইয়া উত্তর সহকারে সাজেশনগুলো দিলে আমাদের ভালো হয়, বইয়ের ভিতরে এতগুলো প্রশ্ন খুঁজে পাই না। সেই জন্য তোমাদের সুবিধার স্বার্থে আমরা এবার উত্তর সহকারে শর্ট সাজেশনগুলো তোমাদের মাঝে নিয়ে এসেছি, এবং তোমাদের স্বার্থের বলতে কি, যে তোমরা কিছু টাকা দিয়ে তোমাদের এই সাজেশনগুলো ক্রয় করতে নিতে হবে, কারণ তোমাদের জন্য অনেক মেহনত ও কষ্ট পরিশ্রম করে কিন্তু তোমাদের এইগুলো সাজেশনগুলো তৈরি করা হয়। আর এখানে একজন মানুষের অনেক পরিশ্রম আছে, সেজন্য তোমাদের এই শর্ট সাজেশনগুলো ক্রয় করে নিতে হবে। কিছু অল্প পরিমাণ দাম নির্ধারণ করা হয়েছে, সে অনুযায়ী বিকাশ অথবা নগদের মাধ্যমে টাকা পাঠিয়ে দিলে আমরা সাথে সাথে তোমাদের এই পিডিএফ ফাইলগুলো দিয়ে থাকি। কারণ তোমাদের প্রত্যেকটা বিষয় শর্ট সাজেশন উত্তরপত্র সহকারে আমাদের কাছে অলরেডি সাজেশনগুলো তৈরি করা আছে। যারা নিতে আগ্রহী শুধু তারাই যোগাযোগ করবা।